হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আমাদের এই ছোট্ট সেটআপে অনেক পরিবর্তন হয়েছে। কয়েকদিনই ভিডিও করা হয়নি ঠিক মতো। এই যে আমাদের মেল পাখিটা আগে এই খাঁচায় ছিল, এই খাঁচা থেকে তাকে এই খাঁচায় এনেছি। কারণ এই যে আমাদের ফিমেল খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো, অনেক রাগান্বিত হয়ে গেছিলো। একদিন ওকে মেরে ওর অবস্থা প্রায় খারাপ করে দিয়েছিল, এই জন্য ওকে আমরা এই খাঁচায় পার করে দিয়েছি। তো ডিম ফুটেছিল 4টা, কিন্তু বর্তমানে আছে দুইটা বাচ্চা আছে। যে দুইটা বাচ্চা বড় ছিল, ওই দুইটা বাচ্চা এখন আছে। তারপরে যে দুই বাচ্চা ফুটেছিল, ওই দুই বাচ্চাকে ওর মা কিছু খাওয়ায় নাই, তো সারভাইভ করতে পারে নাই, মারা গেছে। আমি আনফিডিং করে দিয়েছিলাম, কিন্তু হয় নাই, বাঁচাতে পারে নাই। দুই বাচ্চাই মারা গিয়েছে এক এক করে। প্রথমেই মারা গিয়েছিল 3 নম্বর বাচ্চাটা, পরে 4 নম্বর বাচ্চাটা মারা গেল। তো এখন আছে 1 নম্বর আর 2 নম্বর বাচ্চাটা। ওরা অনেক বড়ই হয়ে গেছে। এখন বর্তমানে এই ফিমেল পাখিটাকে একলাই এক খাঁচায় রেখেছি 2 বাচ্চা সহ। কারণ যদি ওর এই যে পার্টনারের এই খাঁচায় রাখলেই মারামারি শুরু, তো এই খাঁচায় ট্রান্সফার করে দিয়েছি। মেরে একদম ওর পাখা দিয়ে রক্ত বের হয়েছিল অনেক, এখন সুস্থ হয়ে যায়। ভাবতেছি এরপর আর কোনো ডিম বাচ্চা করাবো না আমার সেটআপে, এবারই শেষ। ওই যে বাচ্চাগুলো দেখা যায়, বাচ্চাগুলো বেশ বড় হয়েছে। সবাই দোয়া করবেন যাতে এগুলো সারভাইভ করতে পারে বাচ্চাগুলো। আর এমনিতেও বাজিগার পাখি ডিম বাচ্চাগুলো অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাদের ভিটামিন শর্ট হয়ে যায়। গতবারও অ্যাগ্রেসিভ হওয়ার পরে তার বাচ্চাকেই মেরে ঠোঁট একদম উঠায় ফেলেছিল, এটা আমি ভিডিওতে দেখাইছিলাম। তো এবারও একই কাম করেছে, এই যে ওর পার্টনারে মেরে রক্তারক্তি করে দিয়েছিল, এই জন্য আমি এই খাঁচায় ট্রান্সফার করে দিয়েছি। এটাও ফিমেল, কিন্তু এটার বয়স কম, খুবই কম। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।